ইফতারি খাওয়ার পরে যদি হঠাৎ করে গ্যাস বেড়ে যায় আর বাসায় মেথিমিক্স না থাকে, এক্ষেত্রে করণীয় কি হতে পারে? তো প্রথমত আমরা চেষ্টা করব যার গ্যাস বেড়ে গিয়েছে সে যেন একটু হাঁটাহাঁটি করে। 10-15 মিনিট হাঁটাহাঁটি করলে অনেকটাই গ্যাস নিয়ন্ত্রণে চলে আসবে। অনেকে মনে করে থাকে যে গ্যাস বেড়ে গেলে হয়তো বা শুলে একটু শান্তি অনুভব হবে। মনে রাখতে হবে, গ্যাস বেড়ে যাওয়ার পরে শুলে অনেক সময় গ্যাস আরও বেড়ে যায়। হাঁটাহাঁটি করলে হজম শক্তিটা বাড়তে থাকে, গ্যাসটা ধীরে ধীরে কন্ট্রোলে আসতে থাকে। দ্বিতীয়ত আমরা কুসুম গরম পানি খেতে পারি। এক্ষেত্রে কুসুম গরম পানির সাথে অনেকের ক্ষেত্রে লবণ, অনেকের ক্ষেত্রে জিরা পানিটা ভালো কার্যকারী হয়। একইভাবে যদি বাসায় জোয়ান থাকে, হালকা কিছু জোয়ান চাবিয়ে পানি খেতে পারি। তো এভাবে আমরা গ্যাসটাকে মোটামুটি ঘরোয়া পরিবেশে নিয়ন্ত্রণে আনতে পারবো ইনশাআল্লাহ। তারপরে যাদের গ্যাসের সমস্যা অতিরিক্ত, তারা সতর্কতামূলক সবসময় একটা ফাইল মেথিমিক্স ঘরে রাখার চেষ্টা করবেন। এটা ঘরোয়া পরিবেশে বিপদের বন্ধু এবং সফরের ভিতরে অনেকের ক্ষেত্রে অনেক উপকারী হিসাবে এসেছে। ফলে আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি, গ্যাস্ট্রিকের রোগীদের জন্য মেথিমিক্স যেন ঘরোয়া এবং সফরের সঙ্গী হয়ে থাকে।